নমস্কার বন্ধুরা, রাই কিচেন রুমে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি চিকেন কষা আর বিন্নি চালের ভাত। তো চিকেন কষাটার জন্য চিকেনটাকে ভালো করে কেটে ধুয়ে ফ্রেশ করে নিয়েছি কিছু মশলা। চিকেনটা আমি পুরোটা কাঁচা লঙ্কাতেই করব, তাই আমি একটা গ্রাইন্ডারে মশলাগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা সবকটা দেয়া হয়ে গেলে দিয়ে দেব এখানে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে আমি অল্প জল দিয়ে মশলাটাকে গ্রাইন্ডারে পেস্ট করে নেব। ভালো করে পেস্ট করা হয়ে গেলে এদিকে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা আলুটা আমি ভেজে দিলাম না, কাঁচাই দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি আর গ্রাইন্ডারে যে মশলাটা পেস্ট করেছিলাম সেই মশলাটা দিয়ে দিয়েছি। পরিমাণ মতো কিছুটা কাঁচা সর্ষের তেল, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন। সব কিছু দিয়ে এবার আমি চিকেনটাকে ভালো করে মেখে নেব। চিকেনটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। প্রথমেই প্রায় 1 থেকে 2 মিনিট পর্যন্ত আমি ডলে ডলে চিকেনটাকে ভালো করে মেখে নিচ্ছি। চিকেনটা মাখা হয়ে গেলে আমি এদিকে একটা কড়াতে ভালো করে তেল গরম করে দিয়ে দিয়েছি 2টো তেজপাতা আর দারচিনি আর এলাচ। এগুলোকে ভেজে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পরিমাণ মতো কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নেব। চিকেন রান্নার সময় সবসময় মাথায় রাখতে হবে যে পেঁয়াজটা যাতে ভালো করে লাল করে ভাজা হয়, নইলে ভালো করে ভাজা না হলে টেস্ট ভালো আসবে না। তাই আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে মেখে রাখা সেই চিকেনটা দিয়ে দিলাম। এবার চিকেনটাকে ভালো করে কষিয়ে নেব। মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে আমি চিকেনটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। অনেকটা সময় নিয়ে চিকেনটাকে এভাবে কষাতে হবে, আর যতক্ষণে চিকেনটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে ততক্ষণ কষাতেই হবে। চিকেনটা প্রায় কষানো হয়ে আসলে আমি দিয়ে দিয়েছি কিছু কাঁচা পেঁয়াজ গোটা গোটা। পেঁয়াজগুলো আমি খুব গালাবো না, গোটা গোটাই থাকবে, তাই পেঁয়াজগুলো পরে দিয়েছি। মাংসটা কষানো হয়ে গেলে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল। যেহেতু বিন্নি চালের ভাতের সঙ্গে চিকেনটা থাকবে তাই অল্প ঝোল থাকবে। দিয়ে দিলাম গরম মশলাটা। মাংসটা ভালো করে ফুটে গেছে, গরম মশলাটা দিয়ে দিয়েছি। এখানে ভালো করে ফুটিয়ে নিয়েছি গরম মশলা দিয়ে। চিকেনটা পুরো রেডি আমার, এবার নামিয়ে নিয়েছি। এবার আমি বিন্নি চালের ভাতটা রেডি করে নেব। বিন্নি চালটাকে ভালো করে ঝেড়ে বেছে ধুয়ে তারপর আমি 1 ঘন্টা প্রায় ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তাহলে রান্নাটা করতে অনেকটা সময় কম লাগবে আর অনেকটা সুবিধাও হবে। এবার একটা কড়া উনুনে বসিয়ে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর তেলটা ভালো করে গরম করে পুরোটা কড়ার গায়ে আমি তেলটা ভালো করে লাগিয়ে নিচ্ছি। তেলটা ভালো করে কড়ার গায়ে লাগিয়ে দিলে ভাতটা আর কড়াতে ধরবে না, আপনা আপনি ছেড়ে যাবে। এবার তেলটা ভালো করে গরম করে কড়ার গায়ে মাখিয়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি চালগুলো। জল থেকে ঝেড়ে ঝেড়ে চালগুলো দিয়ে দিচ্ছি। সবকটা চাল দেওয়া হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে যে বিন্নি চালগুলো ভিজিয়ে রেখেছিলাম যে জলটা, সেই জলটা দিয়ে দেব। এখানে এক্সট্রা জল দিলে সেই ফ্লেভারটা আসবে না, তাই বিন্নি চাল ভেজানো জলটাই দিতে হবে। আমি বিন্নি চাল ভেজানো জলটা দিয়ে দিয়েছি। জলটা চালের যাতে নিচেই থাকে, উপরে না উঠে, সেই পরিমাপে জলটা দিতে হবে। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নুনটা মিশিয়ে তারপর ঢাকা দিয়ে কিছুটা সময় 4-5 মিনিট সেদ্ধ করে নিয়েছি। তারপর আবার ঢাকাটা খুলে আবার ভালো করে নেড়ে চেড়ে আমি এভাবে আবার ঢাকা দিয়ে দিয়েছি। এভাবে বারবার করে আমি নেড়ে চেড়ে ঢাকাটা উল্টে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। এই যে ভাতগুলো খুবই সুন্দর হয়ে গেছে, একদম খুব শক্তও না আবার নরমও না, খুব সুন্দর ফুটে গেছে। এরকম বারবার ঢাকা দিয়ে দিয়ে দেখতে হবে ভাতগুলো হয়ে গেছে কিনা। তো আমার বিন্নি চালের ভাতটাও রেডি হয়ে গেছে, চিকেন কষাটাও হয়ে গেছে। এদিকে স্যালাড, লেবু, পেঁয়াজ
আর দিয়ে দিচ্ছি এদিকে দুটো মাছের রেসিপি। দিয়ে মাছগুলো আমি রান্না করে দেখাইনি, এমনিতেই মানে থালটা সাজিয়ে দিলাম। এভাবে সবকটা রেসিপি দিয়ে আমি থালটা সাজিয়ে আজকের রেসিপিটা এই পর্যন্তই শেষ করছি।